জি। আরেকটা একজন প্রশ্ন করেছে যে আমরা যেকোনো বিজনেস কিংবা বিল্ডিং এর প্রজেক্ট করতে গেলে আপনার ব্যাংকের লোন ছাড়া করা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা কোন প্রক্রিয়া আগাবো? না, এখন বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা জানি যে ব্যাংকিং খাতে এখানে দুটো প্রক্রিয়া মেনটেন করা হয়। একটা হলো আপনার শরিয়া ভিত্তিক ব্যাংক, একটা কনভেনশনাল ব্যাংক, দুটো সিস্টেম আছে। তো আলহামদুলিল্লাহ এখন অনেক ভাইরা হয়তো বিতর্ক করবেন যে হুজুর শরিয়া ভিত্তিক যে ব্যাংকগুলো আছে তারা কতটুকু শরিয়া মানে, শরিয়া যারা মানে না তারা ডাইরেক্ট খায়, ওনারা ঘুরে খায়, এরকম বলি থাকি আমরা, তাই না? তো এই ব্যাপারগুলোতে আপনাদেরকে বলি ভাই, আসলে আমরা এমন একটা মানে ইকোনমিক সিস্টেমের উপর আমরা দাঁড়িয়ে আছি যে এই সিস্টেমটা ফান্ডামেন্টালটাই হচ্ছে আসলে অনেকটা সুদী, তাই না? বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া কি বাংলাদেশে কোনো ইসলামী ব্যাংক বা শরিয়া ভিত্তিক কোনো ব্যাংকই চলছে? বাংলাদেশ বিশ্ব ব্যাংক ছাড়াও তো চলবে না। আবার বিশ্ব ব্যাংকের সাথে তার আবার এখানে কোলাবোরেশন রয়েছে, তাই না? তো কাজেই আপনি তেঁতুল গাছ রোপণ করে যেমন ফজলি আম আপনি পেতে পারেন না, তো কাজেই গোটা সিস্টেমটা যখন সেখানে সুদী রয়ে গেছে, আপনি সেখানে 100% কি করে শরিয়া আপনি কামনা করছেন? কিন্তু আমরা মন্দের ভালো হিসাবে অন্তত আমরা তো ইসলামী শরিয়া ভিত্তিক যে ব্যাংকগুলো আছে তারা এখানে শরিয়া মেনটেন করার চেষ্টা করছেন, হালালভাবে বিজনেস করার চেষ্টা করছেন, আমাদেরকে সে আশ্বাস তারা দিচ্ছেন। এখন তারা যদি আশ্বাস দিয়ে যদি কোনো ব্যাংক বা কোনো শরিয়া ভিত্তিক ব্যাংক যদি গোপনীয়তা অন্যভাবে তারা এটা রেসপন্সিবিলিটি, এটার দায় আমার না। অন্তত মন্দের ভালো হিসাবে আমরা চেষ্টা করব হালাল ভাবে যে ব্যাংকগুলো তারা শরিয়া মেনটেন করার চেষ্টা করছেন তাদের সঙ্গে আমরা ইনশাআল্লাহ তাআলা বিজনেস করি। আরেকটা হচ্ছে আমাদের দেশে জমি বিক্রি করা কিংবা যে কোনো কিছু মধ্যস্বত্ব ভোগকারী কিন্তু একটা থাকে, যেটাকে আমরা মিডিয়া বলি। এই জাতীয় মিডিয়া দিয়ে দুই পক্ষ থেকে ইনকাম করার কোনো সুযোগ আছে? হ্যাঁ, এটা দালালি বলা হয়, বাংলা দালালি বলি আমরা। তো এটা ব্রোকার হাউস আছে ইসলামী শরিয়াতে জায়েজ এটা, কিন্তু সমস্যা হচ্ছে কি এই দালালি করতে গিয়ে উভয় পক্ষ থেকে এমন পরিমাণ অর্থ মাঝখান থেকে লোপাট করে নিয়ে যায় যেটার দ্বারা ক্রেতা এবং বিক্রেতা উভয়ই সেখানে কি হয়, ক্ষতিগ্রস্ত হয়। এইটা শরিয়াতে জায়েজ নেই। অর্থাৎ আপনি কোনো বাণিজ্য করবেন, কোনো ব্যবসা করবেন, যাই করবেন, সেখানে লা দরারা ওয়ালা দিরারা, এটা ইসলামের সঠিক একটা নীতিমালা। এটা হানাফি মাযহাবের একটা গুরুত্বপূর্ণ নীতিমালা যে নিজে ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না, অন্য কাউকে ক্ষতির মুখোমুখি করা যাবে না। তো কাজেই দালালি করতে গিয়ে যদি ক্রেতা বিক্রেতা অথবা এক পক্ষ একেবারে ভীষণভাবে মাঝখান থেকে এটা টাকা নিয়ে চলে গেল, তাহলে এটা তার জন্য হারাম হবে, এটা তার জন্য বৈধ হবে না। তবে হ্যাঁ, উভয় পক্ষকে সে বসিয়েছে, সমন্বয় করেছে। আমি একটা জিনিস প্রোডাক্ট চিনি না, আরেকজন ভাইকে আমার সামনে এনে দিয়েছে, এই যে সে মধ্যস্থতাকারী হিসেবে সে দায়িত্ব পালন করেছে, এই জন্য সে বলে হোক বা যেভাবে হোক সেটা মানে একটা স্বাভাবিক একটা যে লাভ বা স্বাভাবিক একটা সম্মান, মানে চোখে পড়া যেন না হয় এবং ক্ষতিগ্রস্ত কেউ না হয়, সেটা তার জন্য যায়। চমৎকার।